হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট। এখনই আইনিভাবে জমা দিন। পাসপোর্ট, ভোটার কার্ড থাকলেও সিএএ জরুরি। পরিষ্কার? তাহলে আজকে আমরা আলোচনা করব যে আপনি বাংলাদেশি নাগরিক হয়েও ভারতবর্ষে দীর্ঘদিন আছেন, কিন্তু নাগরিকত্ব আপনি অ্যাপ্লাই করেননি, অথচ আপনি ভারতীয় নাগরিক সেজে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সবই বানিয়ে নিয়েছেন। সেই জন্য সিএএ আপনাদের কাছে একটা বড় অপরচুনিটি, যেখানে আপনারা আপনাদের এই ভুলগুলো সংশোধন করে নিতে পারেন। অন্যান্য ডকুমেন্টগুলো স্যারেন্ডার না করলেও পাসপোর্টটা স্যারেন্ডার করে দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ হবে। কেন হবে? আলোচনায় দেখি কি উঠে আসে। কারণ কোনো কিছু আমি ব্যক্তিগতভাবে তো বলি না, যেটাই বলি আইনি তথ্য ভিত্তি অনুসারে বলি। আমার বানানো গল্প করা কথা কিছু বলি না, যেটা আইনে আছে সেইটা আপনাদেরকে আমি গাইড করার চেষ্টা করি বা ইনফর্ম করার চেষ্টা করি। আমি এই ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে বানাই, যাতে আপনারা আইনটাকে পরিষ্কারভাবে সহজ সরল ভাষায় বুঝতে পারেন। এখন আপনি যদি ভুল তথ্য দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে থাকেন, এখনই সময় সেটি আইনগতভাবে জমা দেওয়ার। দেরি করা যাবে না। আর যদি আপনার কাছে ভোটার কার্ড বা পাসপোর্ট থাকলেও আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে সিএ আবেদন না করলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। আপনি যদি অরিজিনালি বাংলাদেশ থেকে এসে থাকেন, আপনি যদি ইন্ডিয়ান নাগরিক অরিজিনালি না হন, অথচ আপনি বিভিন্ন জায়গায় ডিক্লারেশন দিয়েছেন যে আপনি নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে ডিক্লারেশন না দিলে তো পাসপোর্ট পাওয়া যায় না দাদা। সেই জন্য আপনি ডিক্লারেশনটা দিয়েছেন, অবশ্যই না জেনে দিয়েছেন, অতটা লাইটলি নিয়েছেন, অতটা ব্যাপারটা ডিপলি নেননি, বানিয়ে ফেলেছেন। ঠিক আছে, বানিয়ে ফেলেছেন, এবার সারেন্ডার করে দিন, সিএতে অ্যাপ্লাই করে দিন। নাগরিকত্ব পেয়ে গেলে আবার নতুনভাবে পাসপোর্ট আবেদন করে নিয়ে নেবেন। কিন্তু সিএতে আবেদনের একটা বড় কাঁটা হতে পারে আপনার কাছে পাসপোর্ট থাকাটা, যদি সেটা অবৈধভাবে নেন। আমি অ্যাডভোকেট কুমার আজকের ভিডিওতে বলবো পাসপোর্ট সারেন্ডারের আইনি প্রক্রিয়া, ঝুঁকি, পোস্টে জমা দেওয়ার নিয়ম, আর সিএ আবেদন করা ব্যক্তিদের জন্য থাকবে সতর্কবার্তা। তাহলে প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, পাসপোর্ট সারেন্ডার আইনি পদ্ধতি, লিগ্যাল প্রসিডিওর কি আছে। ভারতীয় পাসপোর্ট যদি ভুল তথ্য দিয়ে করে থাকেন, তাহলে সেটা পাসপোর্ট অ্যাক্ট 1967 সেকশন 12 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় ভারত সরকারকে জানান এবং জমা দেন, তাহলে সেটা মানবিক ও আইনি দিক থেকে আপনার পক্ষে যাবে। আপনার করণীয় কি? একটা ডিক্লারেশন লেটার তৈরি করুন, যেখানে আপনি স্বীকার করছেন যে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করে ফেলেছেন এবং সেটা অনিচ্ছাকৃত ভুল, ইচ্ছাকৃত, ইন্টেনশনালি করেননি, অনিচ্ছাকৃত ভুল, ডিউ টু ল্যাক অফ লিগাল নলেজ আপনি এটা করে ফেলেছেন। আপনার লেটার আপনি আরপিওকে, পাসপোর্ট অফিস লিখে দিতে চান, এফিডেভিট নোটারাইজ শপথ করে সত্যতা জানান। এই যে লেখাটা লিখবেন সেলফ ডিক্লারেশন, এটাকে একটু এফিডেভিট করে নিলে ভালো হয়, সেটাকে আবার নোটারি করে নিলে আরও ভালো হয়। সিএ আবেদন, ইউএনসিএইচআর রেফারেন্স থাকলে তা উল্লেখ করুন। যদি অলরেডি সিএতে আপনি আবেদন করে থাকেন, তাহলে উল্লেখ করুন আপনি সিএতে আবেদন করেছেন, তখন আপনি জানতে পেরেছেন যে এই পাসপোর্টটা আপনি ভুলভাবে, মানে অবৈধ ডেটা দিয়ে বানিয়ে ফেলেছেন, পেয়েও গেছেন, কিন্তু ভুল জিনিস তো আপনি ক্যারি করবেন না, তাই এটা আপনি সারেন্ডার করতে চান। নাগরিকত্ব পেলে আবার আপনি পাসপোর্টের নতুনভাবে অ্যাপ্লিকেশান করে দেবেন, আবার পাসপোর্ট নিয়ে নেবেন। বিভাগ 2, তাহলে এটা গেল একটা প্রসেস। বিভাগ 2, বাই পোস্ট পাসপোর্ট সারেন্ডার।
অনেকে আছেন বিভিন্ন ভিন রাজ্যে কাজ করতে গেছেন, অন্য রাজ্যে থাকেন, এক রাজ্যে পাসপোর্ট, ধরুন পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করে পাসপোর্ট পেয়ে গেছে, এখন হয়তো মহারাষ্ট্র কি গুজরাট কি মধ্যপ্রদেশে চাকরি করেন। তো তিনি তো পাসপোর্ট সারেন্ডার করতে পশ্চিমবঙ্গে যাবেন না, তো তিনি কি করবেন? অনেক পিআরও এখন বাই পোস্টে পাসপোর্ট গ্রহণ করে, বিশেষ করে ভলেন্টারি সারেন্ডার হলে। মানে আপনার রানিং অবস্থায় যদি পাসপোর্ট আপনি সারেন্ডার করেন, বহু পাসপোর্ট অফিস আছে যেগুলো বাই পোস্টে নিয়ে নেয়। কীভাবে করবেন? সব ডকুমেন্ট প্রস্তুত করুন, একটা ডিক্লারেশন করুন, একটা অ্যাপ্লিকেশান করুন, একটা এফিডেভিট করুন, আর অরিজিনাল পাসপোর্টটা দিয়ে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে পাঠান। খামের উপরে লিখুন ভলেন্টারি পাসপোর্ট সারেন্ডার আন্ডার কনফেশন। ভলেন্টারি পাসপোর্ট সারেন্ডার আন্ডার কনফেশন, যে আপনি কনফেশন করছেন, সেই কনফেশনের ওপর ভিত্তি করে আপনি ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করেছিলেন, আজকে আপনি সেটা সারেন্ডার করতে চাইছেন এবং সারেন্ডারের জন্য পাঠাচ্ছেন। আপনার নিজের মোবাইল নম্বর দিন, হ্যাঁ, ও রিটার্ন ঠিকানা উল্লেখ করুন। এগুলো অবশ্যই রেজিস্টার উইথ এডিতে পাঠাবেন, কারণ হয় ওটা পাসপোর্ট অফিসে অ্যাকসেপ্ট হবে, তাহলে আপনি এডি কপিটা পেয়ে যাবেন যে আপনার পাসপোর্টটা আপনি সারেন্ডার করে দিয়েছেন, ওটাই আপনার প্রমাণ হয়ে গেল। আর যদি আপনার পাসপোর্ট অ্যাকসেপ্ট না হয়, তাহলে ওরা তৎক্ষণাৎ ওখান থেকে রিটার্ন করে দেবে, পুরো পাসপোর্টটা আবার আপনি হাতে পেয়ে যাবেন বাই পোস্ট। পরিষ্কার? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পাসপোর্ট অফিসে গিয়ে আমরা পাসপোর্ট সারেন্ডার করতে পারি। 2, আমরা পাসপোর্ট সারেন্ডার করতে পারি বাই পোস্ট। তার জন্য অনেক সময় কি হয়, ওই পাসপোর্ট অফিসের সাথে একটু কথা বলে নিয়ে তারপর এই প্রসেসটা করলে আরও বেটার। সেটা আপনি ইমেলে কথা বলে নিতে পারেন, ওভারকে টেলিফোন কথা বলে নিতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে যে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট বানিয়েছি, এই অবস্থায় দাঁড়িয়ে সেই পাসপোর্ট আবার সারেন্ডার করছি, বলছি ভুল হয়ে গেছে, তো আইনি ঝুঁকি কী আছে আর সতর্কতা কী আছে? ঝুঁকি ও সতর্কতা বিভাগ 3। আপনি যদি স্বেচ্ছায় আইন মেনে জমা দেন, তাহলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আপনার যদি অন্য কোনো ক্রিমিনাল কেস না থাকে, কোনো পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতি কেস না থাকে, তাহলে আশা করা যায় আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু খুবই কম। কিন্তু যদি লুকিয়ে রাখেন বা পাসপোর্ট ব্যবহার চালিয়ে যান, তাহলে ভবিষ্যতে পাসপোর্ট বাতিল, মামলা, এমনকি ডিপোর্ট পর্যন্ত হতে পারে। যদি ওই ভুল পাসপোর্টটা চালিয়ে যান, ভবিষ্যতে যদি কখনো ধরা পড়েন, তাহলে মামলা হতে পারে, ডিপোর্ট হতে পারে, ফাইন হতে পারে, অনেক কিছু হতে পারে। এই দেশে যে সুস্থ স্বাভাবিকভাবে থাকছেন, সেই স্বাভাবিক জীবনটা আর স্বাভাবিক থাকার কথা নয় যদি ধরা পড়েন। আর যদি ধরা না পড়েন, তাহলে ওই হেলমেট ছাড়া গাড়ি চালানো আর হেলমেট পরে গাড়ি চালানোর মধ্যে যা পার্থক্য, ব্যাপারটা তাই। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়, কী সব বলে, সরি এসব বলা উচিত না, ওই সব ব্যাপার আর কি। কিন্তু আইন যেটা, সেটাকে ঠিকঠাক রাখাটা একজন ল অ্যাবাইডিং পিপলের ডিউটি। আপনি একজন সচ্চা নাগরিক হলে আপনাকে সত্যবাদী হতে হবে। তাহলে চালিয়ে যান। আর UNHCR আবেদন করেছেন বা CA আবেদন করেছেন, তারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দাবি করতে পারেন এবং পাবেন। ভোটার কার্ড বা পাসপোর্ট থাকলে কেন CA দরকার হতে পারে? দেখুন, এটা অনেকে মনে করে যে আমার তো ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, তো আমি নাগরিক, ঠিক। কিন্তু আপনি পাসপোর্ট ভোটার কার্ডটা কোন প্রসেসে পেয়েছেন? আপনি বাংলাদেশ থেকে এসে বলেছেন আমি ভারতীয় নাগরিক, তবে কি আপনাকে ভারতবর্ষ পাসপোর্টটা দিয়েছে? সেটা হয়তো লোকাল ম্যানেজ করেছেন, পয়সা করিয়ে দিয়ে কিছু, কোনো এক্সপার্ট লোককে করেছেন, তারা মানে শিল্পী করে দিয়েছে আপনার। তো এইসব ব্যাপার যেগুলো ভবিষ্যতে বাতিল, ক্যান্সেল হয়ে যেতে পারে, বুঝেছেন? তো সেক্ষেত্রে CA আবেদন না করলে আপনি ইলিগাল ফরেনার্স হিসেবে ঘোষণা হতে পারেন। আপনি যদি CA আবেদন করলেন না, অথচ আপনার ডকুমেন্টও জালি করে তৈরি করা,
তাহলে কি হবে? আপনি ধরা পড়লে আপনাকে ইলিগাল ফরেনার্স হিসেবে ট্রিট করবে না, সেক্ষেত্রে 10,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ফাইন, 2 বছর থেকে 10 বছর পর্যন্ত জেল, এবং ডিপোর্টও করে দিতে পারে। বাংলাদেশে আপনার কি আছে, কোথায় থাকেন, এইসব জানার দরকার নেই, জাস্ট গিয়ে বন্দরে ফেলে দিয়ে চলে আসবে। এখনো পর্যন্ত 3,500 লোককে শুনলাম ফেলে দিয়ে এসছে। তো শেষ কথা বন্ধুরা, ভুল করে বানানো পাসপোর্ট আইনি পথে জমা দিন। যদি ভুল করে বানিয়ে থাকেন আইনি পথে জমা করে দিন। ভোটার কার্ড থাকলেও যদি আপনি বিদেশ থেকে এসে থাকেন, CAA-তে আবেদন করুন। পাসপোর্ট বা ভোটার কার্ড আপনাকে চিরদিন রক্ষা করবে না। CAA চিরদিন রক্ষা করবে। আপনি নাগরিকত্ব পেলে আপনার ভবিষ্যতে যে জন্মাবে তারও নাগরিকত্ব সুনিশ্চিত হবে। নাগরিক হতে চাইলে সত্যকে গ্রহণ করুন, গোপন নয়। আজই আপনার আবেদন তৈরি করুন, নয়তো কাল আপনি নিজের পরিচয় হারাতে পারেন। ভয় দেখাচ্ছি না, বাস্তব গ্রাম, ঠিক আছে? তো যাই হোক, আর কিছু বলবো না, আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। আমি একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই। যারা করেছেন তারা জানেন যে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিই, এবং সবার সাথে টাচে থাকি। কেউ ফোন করলে ফোন করি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দেখা হচ্ছে আবার নেক্সট আইনি আড্ডায়। ধন্যবাদ।